প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যেগুলি তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি লেখো, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, মিষ্টি কবিতার কবি আকাশে ঝড় বৃষ্টির সঙ্গে আর কি চেয়েছেন? উত্তর হবে অপশন এ, রোদ্দুর। দ্বিতীয় প্রশ্ন, বোম্বাগড়ের রাজা কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে অপশন এ, আবোল তাবোল। কোশ্চেন নম্বর 3, তাল নবমী গল্পে গোপালের বয়স কত বছর? উত্তর হবে অপশন এ, 10 বছর। নেক্সট কোশ্চেন, মায়াতরু কবিতায় বৃষ্টি হলে গাছটির কি হতো? উত্তর হবে অপশন এ, জ্বর। কোশ্চেন নম্বর 5, একলা কবিতাটির কবি হলেন? উত্তর অপশন এ, শঙ্খ ঘোষ। নেক্সট কোশ্চেন, সূর্য সেন ছিলেন? উত্তর হবে অপশন বি, অঙ্কের শিক্ষক। নেক্সট কোশ্চেন নম্বর 7, পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? উত্তর বাঁকুড়া জেলায়, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 8, এদিক ওদিক টানতে থাকে আমায়, কে কবিকে টানতে থাকে? উত্তর হবে অপশন এ, কাঠবেড়ালি। নেক্সট কোশ্চেন নম্বর 9, শিশু শব্দটি কিসের উদাহরণ? উত্তর হবে অপশন সি, উভয় লিঙ্গের উদাহরণ। নেক্সট কোশ্চেন নম্বর 10, বিদ্বান শব্দটিকে লিঙ্গ পরিবর্তন করলে কি হবে? উত্তর বিদুষী, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 11, মেঘ শব্দটিকে বহুবচন করলে কি হবে? 11 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দাগ নম্বর 2, অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, জ্যোৎস্না রাতে বোম্বাগড়ে কারা কি করে? উত্তর, জ্যোৎস্না রাতে বোম্বাগড়ে সবাই চোখে আলতা মাখায় আর ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয়। দ্বিতীয় প্রশ্ন, নেপাল সলজ্জ মুখে বললে মাছ ধরতে নেপাল কি কি মাছ ধরেছিল? উত্তর, নেপাল 2টো পুঁটি আর একটা বেলে মাছ ধরেছিল। কোশ্চেন নম্বর 3, রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, নোটিশে কি লেখা ছিল? উত্তর, নোটিশে লেখা ছিল কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। কোশ্চেন নম্বর 4, তাল নবমী গল্পে জটি পিসিমার ভালো নামটি কি ছিল? উত্তর, তাল নবমী গল্পে জটি পিসিমার ভালো নাম ছিল হরিমতি। কোশ্চেন নম্বর 5, জুড়ি গাড়ি বলতে কি বোঝায়? উত্তর, ঘোড়ায় টানার গাড়ি। নেক্সট কোশ্চেন নম্বর 6, বৃষ্টি শব্দটির মতো দন্ত শয়েটায় রয়েছে এরকম আরো 2টি শব্দ লেখো। উত্তর, সৃষ্টি এবং মিষ্টি। কোশ্চেন নম্বর 7, মাস্টারদা সূর্য সেনের প্রিয় কবি কে ছিলেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নম্বর 8, উল্লাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করে দেখাও। উত্তর, উত যোগ লাস। কোশ্চেন নম্বর 9, একলা কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে আমায় তুমি লক্ষ্মী বলো। কোশ্চেন নম্বর 10, আকাশে 2 বন্ধু গল্পটির লেখকের নাম কি? উত্তর, শৈলেন ঘোষ। নেক্সট কোশ্চেন নম্বর 11, বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখে? উত্তর, বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখে। নেক্সট কোশ্চেন, সে তখন একটা আবর্জনা নিয়ে কে আর দয়া দেখায়? এখানে আবর্জনা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, এখানে আবর্জনা বলতে ফাটা ঘুড়িটাকে বোঝানো হয়েছে। নেক্সট দাগ নম্বর 3, ব্যাকরণ থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ, রেখাঙ্কিত শব্দটি? উত্তর হবে অপশন গ, বহুবচন। দ্বিতীয় প্রশ্ন,
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না রেখাঙ্কিত শব্দটি উত্তর হবে অপশন গ উত্তম পুরুষ। পরের প্রশ্ন ড্যাশ কি বাড়িতে আছেন শূন্যস্থানে হবে উত্তর অপশন ঘ আপনি কি বাড়িতে আছেন। পরের প্রশ্ন আকাশের শব্দার্থ লেখো উত্তর হবে আকাশ শব্দের অর্থ গগন। পরের প্রশ্ন বিশ্রামের বিপরীত শব্দ লেখো উত্তর হবে পরিশ্রম। নেক্সট সর্বাণী শব্দটিকে লিঙ্গ পরিবর্তন করলে হয় উত্তর হবে অপশন এ সর্ব। নেক্সট দাগ নম্বর 4 নিম্নলিখিত শব্দগুলির বিপরীত শব্দ লেখো যে কোনো 5টি 1 গুণ 5 সমান সমান 5। এই প্রশ্নের উত্তরগুলি আলোচনার আগে আবার বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যেমন উত্থান এর বিপরীত হবে পতন। নেক্সট বিজ্ঞ উত্তর হবে অজ্ঞ। নেক্সট দীর্ঘ উত্তর হস্র। ঋজু উত্তর হবে বক্র। নেক্সট মৌলিক এর বিপরীত যৌগিক। নিরস এর বিপরীত সরস। দাগ নম্বর 5 সংক্ষিপ্ত উত্তর লেখো যে কোনো 4টে 2 গুণ 4 সমান সমান 8। অর্থাৎ তোমাদের 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ ইম্পর্টেন্স প্রশ্নই দিয়েছি যেগুলি থেকে কমন আসার সম্ভাবনা প্রবল। তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রথম প্রশ্ন গড়িয়ে যেতে সে পথে যে পায়ে মদা সে মুখ্য এখানে কোন পথের কথা বলা হয়েছে এই লাইন দুটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। উত্তর যে পথে পিছলে পড়া থাকবে না হোঁচট খাওয়ার ব্যথা ও দুঃখ থাকবে না সেই পথের কথা বলা হয়েছে। কবির মতে যে পথে পিছলে পড়া থাকবে হোঁচট খাওয়ার ব্যথা ও দুঃখ থাকবে সেই পথই ভালো। তা সে যতই চড়াই ভাঙা অনেক দূরের পথ হোক তবু সে পথে চলায় প্রকৃত আনন্দ পাওয়া যায় বলে কবি মনে করেন। পরের প্রশ্ন চুপ থাকাটাও বাজনা বাজায় চুপ থাকলেও কোথায় কিভাবে বাজনা বাজে। উত্তর কবি কখনো কখনো নিজেকে একা ভেবে দুঃখ পান। তার একাকিত্ব নীরবতা তাকে কষ্ট দেয় কিন্তু তিনি প্রকৃতির কাছে সঙ্গ পান। সবুজ গাছপালা গাছের ছায়ায় ঢাকা পথ চঞ্চল কাঠবেড়ালি কবিকে সঙ্গ দেয়। গাছের পাতায় তার মাথার উপর ঝরে পড়ে গাছের পাতা ঝরে পড়ার শব্দ কাঠবেড়ালি লাফালাফি সবই যেন ছন্দের মতো কবির প্রাণে প্রতিধ্বনি হয়। তখন কবি চুপ করে থাকলেও তার অন্তরে নীরবতা সেই ছন্দে মুখরিত হয়ে ওঠে। পরের প্রশ্ন 5.3 পথের পাঁচালী বইটির লেখককে তার লেখা ছোটদের দুটি বইয়ের নাম লেখো। উত্তর পথের পাঁচালী বইটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার লেখা দুটি ছোটদের বই হলো চাঁদের পাহাড় এবং আরণ্যক। নেক্সট কোশ্চেন তবু সেদিন ছাত্রদের মনে হয়েছিল এই মানুষটি অন্যরকম এখানে কোন মানুষটির কথা বলা হয়েছে সেই মানুষটির দুটি অভ্যাসের কথা লেখো। উত্তর মানুষটি হলেন উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক মাস্টারদা সূর্য সেন। বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্টই তার পোশাক। চুপচাপ এই মানুষটি যেমন কম কথা বলেন তেমনি তার চলাফেরাতেও শব্দ হয় না। খুব সহজ সাধারণ মানুষ কিন্তু তাকে ঠকাবার উপায় নেই। তার চোখের দিকে তাকালে কোনো কিছু লুকানো যেত না। তিনি হাসি মুখে সবার সঙ্গে মেলামেশা করতেন। পরের প্রশ্ন বন্ধুত্বকে অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল। উত্তর মানুষ সুতোর সাহায্যে ঘুড়িদের গোলাম বানায় তাই পেট কাটা ও চাঁদিয়াল ঘুড়ি দুটি পরস্পরের সুতো ছিঁড়ে নিজেরাই নিজেদের মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। নেক্সট 5.6 ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। উত্তর ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়ায় প্রতিরোধ প্রতিবাদ গড়ে তোলে। ইংরেজ দানবদের তাড়াতে চেয়েছিল ছেলের দল তাই তারা শিখেছিল বন্দুক চালানো। তারা ইংরেজদের গোলা বারুদের ভান্ডার দখল করেছিল আগুন লাগিয়েছিল অস্ত্রাগারে। টেলিগ্রাম টেলিফোনের অফিসও আগুনের কবল থেকে বাদ যায়নি। বিপ্লবীদের দল রেল লাইনও ভেঙেছিল। পরের কোশ্চেন 5.7 জটি পিসিমার বাড়িতে কি বারে
কেন তালের প্রয়োজন হয়েছিল? উত্তরটি তোমরা দেখে নাও। আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দাগ নম্বর 6, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 = 10। অর্থাৎ তোমাদের 5 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, একলা কবিতায় কবির মনে কখন আর কোনো দুঃখ থাকে না? উত্তর, কবির মাঝে মাঝে নিজেকে একা মনে হয়, তখন তার মনে খুব কষ্ট হয়, কিন্তু চারপাশে তাকিয়ে তিনি দেখেন তিনি আসলে একা নন। তার চারপাশে গাছ, গাছে ঢাকা পথ, কাঠবিড়ালি এইসব সঙ্গী হয়ে রয়েছে। পথ দিয়ে যাওয়ার সময় আসলে প্রকৃতির আশীর্বাদের মতো গাছের পাতা কবির মাথায় ঝরে পড়ে। তখন সেই স্পর্শে আর প্রকৃতির সঙ্গ পেয়ে কবির একাকিত্ব নিমিষে উধাও হয়ে যায়। মন ভরে ওঠে খুশিতে, তার মনে আর কোনো দুঃখ থাকে না। পরের প্রশ্ন, বোম্বাগড়ের রাজা কবিতায় বোম্বাগড়ের যে নিয়ম কানুন প্রচলিত আছে তার মধ্যে 5টি নিয়মের কথা লেখো। উত্তর, কবিতায় বোম্বাগড়ের যে নিয়ম কানুন প্রচলিত আছে সেগুলি হলো: নাম্বার 1, বোম্বাগড়ের রাজা আমসত্ত্ব ছবি ফ্রেমে বাঁধিয়ে রাখেন। নাম্বার 2, রানী মাথায় অষ্টপ্রহর বালিশ বেঁধে রাখেন। নাম্বার 3, রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন। নাম্বার 4, সেখানকার লোকে সর্দি হলে ডিগবাজি খায়। এবং নাম্বার 5, সে রাজ্যে জ্যোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখায়। নেক্সট কোশ্চেন 6.3, আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে, কারা এমন করেছিল, কেন করেছিল? উত্তর, চট্টগ্রাম শহরে অল্প বয়সী কিছু ছেলে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল। মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রামের যুবক দল অত্যাচার আর অপমানের প্রতিশোধ নিতে এবং মাত্র 3 দিনের জন্য হলেও তাদের শহরে স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য তৎপর হয়েছিল। ইংরেজদের সমস্ত রকম যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে তাদের দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যেই টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে তারা আগুন লাগিয়ে দিয়েছিল। নেক্সট 6.4, বর্ষা রাতে গোপাল কি স্বপ্ন দেখেছিল, তার স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গিয়েছিল? উত্তর, বর্ষা রাতে গোপাল স্বপ্ন দেখেছিল জটি পিসিমা ও তার মেয়ে লাবণ্যদি তাকে আদর যত্ন করে খাওয়াচ্ছে। খেজুর গুড়ের পায়েস, তিল পিটুলি, কাঁকুড়ের ডালনা, মুগ ডাল এই সমস্ত ভালো ভালো খাবার সে খাচ্ছে, কিন্তু তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। জটি পিসিমা গোপালকে নিমন্ত্রণই করলো না, এভাবে গোপালের দেখা স্বপ্ন মিথ্যা হয়ে গেল। দাগ নম্বর 7, নির্দেশ অনুযায়ী উত্তর দাও, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, বন যোগ পতি = বনস্পতি, এটি একটি কোন শব্দের উদাহরণ? উত্তর হবে অপশন ক, নিপাতনে সিদ্ধ সন্ধি। পরের প্রশ্ন, পুরুষ কাকে বলে? উত্তর, যে বিশেষ্য এবং সর্বনাম পদ দ্বারা কোনো বক্তা, শ্রোতা অথবা অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় তাকে ব্যাকরণে পুরুষ বলে। নেক্সট, বিপরীত শব্দ লেখো। সৃষ্টি, অঞ্জ। উত্তর, সৃষ্টি এর বিপরীত ধ্বংস এবং অঞ্জ এর বিপরীত বিজ্ঞ। নেক্সট, লিঙ্গ পরিবর্তন করো, যেমন নায়ক উত্তর হবে নায়িকা, গায়ক গায়িকা, কবি মহিলা কবি এবং প্রকাশক প্রকাশিকা। পরের প্রশ্ন, সাজিয়ে লেখো। উত্তর হবে তালপিটুলি। নেক্সট, উত্তর হবে মাপকাঠি। পরের প্রশ্ন, বিপরীত শব্দ কাকে বলে? উত্তর, যেসব শব্দ একে অপরের সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে তাদের বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ বলা হয়। যেমন বিবাহিত এর বিপরীত শব্দ অবিবাহিত। দাগ নম্বর 8, চিঠি লেখো। প্রশ্নের মান 5। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়ে বাবাকে একটা চিঠি লেখো, অথবা রাস্তায় আলোর বন্দোবস্ত করার জন্য পঞ্চায়েত প্রধানের কাছে একটি পত্র লেখো। লাস্ট দাগ নম্বর 9, রচনা লেখো, যে কোনো একটি। প্রশ্নের মান 5। আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 3টে রচনা দিয়েছি, যেমন গাছ আমাদের বন্ধু, জগদীশচন্দ্র বসু এবং বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে নেক্সট লিখে কমেন্ট করবে। আর প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই কামনা করি। অল দ্য বেস্ট।